জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে বিডিআর হত্যাকাণ্ডের সাথে জড়িত সশস্ত্র বাহিনীর যেসব কর্মকর্তার নাম আছে তাদের বিচার কাজ ট্রাইব্যুনালের মাধ্যমে শুরুর আহ্বান জানিয়েছেন শহীদ পরিবারের সন্তানরা। দ্রুত বিচার শুরু না করা গেলে অভিযুক্তরা পালিয়ে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা। মোবাশ্বের আহমদের রিপোর্ট। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি পিলখানার বিডিআর সদর দপ্তরের নৃশংস হত্যাকাণ্ডে নিহত হন 57 জন সেনা কর্মকর্তা। ঘটনার 16 বছর পর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন টানা 11 মাস তদন্ত করে নৃশংস এই হত্যাকাণ্ডের প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে জমা দেয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। প্রতিবেদনের নেপথ্যে বিভিন্ন তথ্য ও মতামত জানাতে সোমবার সকালে সংবাদ সম্মেলন করে বিডিআর হত্যাকাণ্ডের শহীদ পরিবারের সদস্যরা। জানান, মামলার ট্রায়াল প্রসেস দ্রুত শুরু করতে হবে, নইলে অভিযুক্তদের পালিয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে। সরকারের কাছে জমা দেওয়া রিপোর্ট দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করার দাবিও জানান তারা। যত দ্রুত সম্ভব সকল ব্যক্তিবর্গ, সামরিক এবং বেসামরিক, সকলকে যেন অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা হয় এবং তাদের যেন অ্যারেস্ট হয়। যত দিন যাবে, যদি কিনা রিপোর্টটা পাবলিক না হয়, আমরা আশঙ্কা করি যে যেই সমস্ত মানুষের নাম এসছে তারা ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। কালকের প্রেস কনফারেন্সের পরে আপনারা শুনেছেন 2009 সালে কারা আসল ভিকটিম আর কারা এখানে এই ম্যাসাকারটা করেছে। আপনাদের এটা জাতির সামনে স্পষ্ট করে তুলে ধরতে হবে। আর আমি সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, শহীদ পরিবার সকল সদস্যের নিরাপত্তাটা নিশ্চিত করার জন্য। জুলাই গণহত্যার আগে বিডিআর হত্যাকাণ্ড হাসিনা সরকারের অন্য আরেকটি নৃশংস পরিকল্পনা ছিল উল্লেখ করে বিডিআর হত্যাকাণ্ডের প্রতিবেদনে আওয়ামী লীগের নাম আসায় দলটিকে নিষিদ্ধ করার দাবিও জানানো হয় সংবাদ সম্মেলনে। এই বিচার প্রথম আমাদের দেশের মীর জাফর দিয়ে শুরু করতে হবে। যে সেনাবাহিনীর কর্মকর্তারা আমাদের বাবাদের সাথে 57 জন অফিসারদের সাথে বেইমানি করেছে, তাদের বিচার এর আওতায় নিয়ে আসতেই হবে। আওয়ামী লীগ যেহেতু এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে, আমরা দাবি জানাবো আওয়ামী লীগকে যেন নিষিদ্ধ করা হয়। এটি আওয়ামী লীগের জুলাইয়ের আগে এই দেশের সবচেয়ে বড় অপরাধ। আমরা সাক্ষী দিতে গিয়েও বাধার সম্মুখীন হয়েছি। সাক্ষী দেওয়ার কারণে পর্যন্ত আমাদেরকে এখনো হুমকি দেওয়া হচ্ছে। আপনারা দয়া করে আমাদের নিরাপত্তাটা নিশ্চিত করার জন্য যা করা প্রয়োজন আমরা হাত জোড় করে আপনাদের কাছে। ভারতের স্বার্থ রক্ষায় দেশের যেসব সেনা সদস্য দেশের সাথে বিশ্বাসঘাতকতা করেছে তাদের বিচার দ্রুত কার্যকর না হলে আবারও পিলখানার মতো ঘটনা ঘটতে পারে বলে শঙ্কা শহীদ পরিবারের সন্তানদের। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা।